গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইন্ট্রো দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিও অনেক বেশি স্পেশাল। হ্যাঁ, কারণ কাল হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, আর ভাইয়ের বার্থডেতে আমি সোনার জিনিস দিলাম প্রথমবার। আরও কিছু দিয়েছিল, কি দিয়েছি সবই শেয়ার করবো আজকের ভিডিওতে। প্রথমে দেখো, কাকা নিয়ে গেছিলো বাজারে ভাইকে দুটো ড্রেস দেওয়ার জন্য, মানে শার্ট দেওয়ার জন্য। তো এই দুটো শার্ট পছন্দ করেছে ভাই, তো কেমন লাগছে কমেন্টে জানিও। এইবার গেছি আমরা জুয়েলার্সের দোকানে। দেখো, যেহেতু ইনকাম করার পর ছিল এইবার আমার ভাইয়ের প্রথম বার্থডে, তো ভাবছিলাম এবার একটু স্পেশাল করে কাটানো যাক। তো ভাবলাম ভাইকে একটা সোনার আংটি দেবো। তো সেখানেই দেখছিল, বাট ওর না একটাও পছন্দ হচ্ছিল না। সবগুলোই দেখতে কেমন যেন জামাই লাগছিল, নতুন বরকে যেরকম দেয় না সোনার আংটি, ওরকম লাগছিল। অনেকটা মোটা, অনেকটা চওড়া, আর প্রাইসটা অবশ্যই বেশি। কিন্তু তাও আমার এই আংটিটা এত ভালো লেগেছে, ভাইকে বারে বলছিলাম তুই বারে পরে দেখ। তোমরা হয়তো দেখতেই পারছো যে এইটাই কিন্তু ওর হাতে বারে আমি পড়াচ্ছি, বলছি এটাই ভালো করে দেখ, এটা আমার খুব ভালো লাগছে। অবশ্যই প্রাইসটা একটু বেশি ছিল, বাট আমার না দারুণ লেগেছে। আর বাই দ্য ওয়ে, বাকি যে পাথরের আংটিগুলো ছিল সেগুলো সবই প্রায় বড় ছিল, মানে ভাইয়ের হাতে একটাও হচ্ছিল না, সব ঢিলা হয়ে যাচ্ছিল। আর বলছিল অর্ডার করে যেতে, অর্ডার করে দিলে এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবো। কিন্তু আমার তো কালকে বার্থডে, মানে আজকেই তো আমার লাগবে। দ্যাটস ওয়াই আমি হঠাৎ করে প্ল্যান করে এসেছিলাম, আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি। ভাবলাম যে এবার একটা ওকে সোনার জিনিস দিতেই হবে। সো ফাইনালি আমার এটাই পছন্দ। দেখতে পাচ্ছ আমি এটাই সবসময় চেক করছি যে আমার এটাই ভালো লেগে গেছে। কিন্তু সত্যি বলতে ভাইকে আমি মোটেও জোর করিনি প্রথম থেকেই যে তোকে এটাই নিতে হবে। আমি বলেছি তোর যেটা ভালো লাগবে সেটাই নিবি, এরকম না যে আমি বলেছি বলে এটা নিতে হবে। কিন্তু ভাই সবগুলো ট্রাই করে দেখে ফাইনালি ওরও এটাই পছন্দ হয়ে গেল। কত কি প্রাইস পড়েছে সবই বলছি, ওয়েট। তো একটা সোনার আংটি দিয়ে আমার মন ভরলো না। তো ভাবলাম আমার ভাই ব্রেসলেট পরতে খুব ভালো লাগে, বাট রুদ্রাক্ষ ব্রেসলেট আমি যেগুলো ওকে আগেও কিনে দিয়েছি, অ্যান্ড ভাবলাম এখন একটা রূপোর ব্রেসলেট ওকে দেবো। যেহেতু আমার ব্রেসলেটটাও এখন চাই, তো হঠাৎ করে খুব একটা কালেকশন ছিল না, বাট যে কটা কালেকশন ছিল মোটামুটি ভালোই ছিল। তো এরই মধ্যে আমাদের বেস্ট একটা পছন্দ করতে হবে। আর তাছাড়াও রিসেন্ট আমি মা বাবার জন্য একটা দারুণ প্রোডাক্ট কিনেছি, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজ ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা দারুণ জিনিস দেখাই। আমি তো কবে থেকে ভাবছিলাম যে আমি একটা টেন্স ম্যাসাজার পারচেজ করব, কারণ আমার মা বাবার সকলের অনেক ধরনের পেইন থেকে রিলিফ দেবে, এটা আমি অনেক ভিডিওতে দেখেছি। এই টেন্স ইউনিটটা হলো একটা ব্যাটারি অপারেটেড ডিভাইস, যেটা হেল্প করে টু ট্রিট পিরিয়ড পেইন, আর্থারাইটিস এন্ড আদার টাইপস অফ পেইন। রিসার্চ কিন্তু এখনো প্রুভেন না যেটা ওয়ার্ক করে কতটা, বাট হ্যাঁ এটা পেইন থেকে রিলিফ দেয় ডিউরিং ইউজ। আমি স্পেশালি আমার পিরিয়ড পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু এটা কিনেছি। তো হ্যাঁ, এটা হলো সেই আগারো ডুয়েল চ্যানেল টেন্স ম্যাসাজার। আমি আগারো কোম্পানির কিনলাম, কারণ পার্সোনালি আমার এই কোম্পানির সমস্ত প্রোডাক্ট খুব ভালো লাগে, ফ্রম প্রাইস টু কোয়ালিটি। যাই হোক, এটা হলো মাল্টি ফাংশনাল টেন্স ম্যাসাজার, অ্যান্ড এটাতে 24 প্রি প্রোগ্রামড massage modes আছে for pain relief, যেটা কিন্তু recommended for muscle spasm caused by various condition like arthritis, period pain, knee pain, neck pain, back pain and multiple sports injuries. এটা হলো AB dual channel with 24 modes and আছে 20 level intensity and time control. You can relax anytime anywhere, কারণ এটা যেমন পকেট সাইজ and তুমি এটা অপারেট করতে পারবে with different intensity setting for each channel. চলো এটা এবার ইউজ করি। দেখো এখানে এতে কিন্তু কর্ড গুজে আমি প্যাডসের উপরের প্লাস্টিকটা তুলে ফেলবো। এবার যেখানে পেইন সেখানে লাগিয়ে দিয়ে ইচ্ছা মতন সেট করে নেব। এই টেন্স সাইন্টিফিকলি প্রুভেন সলিউশন টু ইনভিগোরেট ন্যাচারাল পেইন কিলার্স অ্যামং হিউম্যান বডি টু রিডিউস পেইন উইদাউট এনি এক্সটার্নাল মেডিকেশন। এটা ফ্রি, ডাস্ট প্রুফ অ্যান্ড হ্যাজেল ফ্রি স্টোরেজ ব্যাগ অ্যান্ড 13 পিসেস অফ সেলফ অ্যাডহেসিভ কন্ডাক্টিভ রিইউজেবল প্যাডস। এটাতে বিল্ট ইন পাওয়ারফুল লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ, যেটা আপ টু 4 to 8 আওয়ার ইউজ করতে পারবে at various intensity levels and it's completely compatible to laptop and power bank. তোমরাও কিন্তু এটা পারচেজ করতে পারো, আমি কিন্তু লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যাই হোক, চলো আবারও কেনাকাটার দিকে ফোকাস করা যাক। সো এখানে ছিল 3টে ব্রেসলেট যেটা আমরা পছন্দ করেছি, বাট কোনটা নেব এটাই হচ্ছে সব থেকে মেইন জিনিস। তো আমি ভাবছিলাম যে একটু মোটার মধ্যে ব্রেসলেটটা নেব, বাট যেগুলো মোটা ছিল সেগুলোর হাতে একটাও হচ্ছিল না, মানে হচ্ছিল অনেক বড়। আর তোমরা সকলে জানো তো রূপোর জিনিস কিন্তু কেটে ছোট করা যায়, বাট এইগুলোর ডিজাইনগুলো এমন ছিল যেগুলো কেটে ছোটও করা যাবে না, মানে ছোট দেখেই আমাদের একটা পছন্দ করতে হবে। যেমন আমার ভাই যেটা এখন পছন্দ করেছে ওটাও কিন্তু অনেক বড়, মানে হাত থেকে খুলে বেরিয়ে যাবে। আর তোমরা জানো যে রূপোর জিনিস কিন্তু দিন দিন বড় হয়ে যায়, মানে বলে যায়। দ্যাটস ওয়াই ভাবছিলাম যে একটা নর্মাল নিতে, যেটা বড় হলেও হাত থেকে খুলে যাবে না, এটা হচ্ছে কথা। তো আমরা আরও বেশ কয়েকটা কালেকশন দেখছিলাম, তো আমি ভাইকেই বলছিলাম যে তোর যেটা ভালো লাগে সেটা নিবি, এরকম না যে আমার কথা মায়ের কথা শুনে নিতে হবে। বাই দ্য ওয়ে, আজকে আমরা কেনাকাটা করতে গেছি আমি, মা আর ভাই। কাকা ছিল আগে জামা কাপড় কিনে বেরিয়ে গেছে, অ্যান্ড আমি, মা আর ভাই গেছি জুয়েলার্সের দোকানে। যাই হোক, এবার দেখো ভাই কোনটা পছন্দ করে। আর আমার ভাইকে কোনো জিনিস পছন্দ করানো খুব টাফ, মানে ও এত
এত মানে নিখুঁতভাবে জিনিসগুলো দেখে, এত টাইম লাগায়, মানে অনেক সময় লাগে ওর কোনো কিছু পছন্দ করতে। আর আমার ভাই আগে থেকে বলেছিল যে বার্থডের সময় ও কোনো কিছুই নেবে না, মানে বার্থডে সেলিব্রেশনও করতে চায় না, আর কোনো কিছু গিফটও নিতে চায় না। জানি না কেন আমার ভাই এরকম, মানে কোনো জামা কিনে দিলে নেবে না, মানে নিতে চায় না, কোনো কিছু কিনবে তো নিজের থেকে কেউ কিনবেই না, আর কিছু কিনে দিলেও মানে বলে কেন কিনলি বা কিছু। তোমাদের মধ্যে কার কার ভাই এমন আছে অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি লাস্টে এটা হয়েছে, এটা হচ্ছে মোটাও না খুব সরুও না, বাট আমি চেয়েছিলাম একটু মোটার মধ্যে ব্রেসলেটটা দিতে, বাট হয়নি, সেটা অর্ডার করে দিতে হবে যদি মোটার মধ্যে পারচেস করতে হয় ওর সাইজে। তো ভাবলাম যে না আমার আজকেই লাগবে, তো এখন ওটাই নিলাম পার্সোনালি। অ্যান্ড দেন তোমরা হয়তো অনেকেই জানো যে কিছুদিন আগে ভাইকে নিয়ে এসেছিলাম বাজারে, ওর একটা এরকম ধরনের কচ্ছপের আংটি ওর খুব ভালো লাগে, আগে একটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, তো ও সেটা আগের দিন পছন্দ হয়নি। তো আজকে ভাবলাম বার্থডে যখন এসছে একবারে 3টে জিনিস দিয়ে দিই, মানে আংটি, 2টো আংটি, একটা ব্রেসলেট। সো কচ্ছপের আংটিটাও দেখছিলাম, ও চাইছিল একটু ইউনিক ধরনের কচ্ছপের আংটি নিতে, যেটা আমার হাতে দেখছে ওটা খুব পছন্দ হয়ে গেছে ওর, বাট ওটার না সাইজ ছিল না, মানে ওটা ওর সাইজে হচ্ছিল না, বাট ওটা রূপোর জিনিস একটু মানে কি করে বড় করে দিল, যাই হোক। তো কী করে বড় করে তোমরা জানলে জানো আমায় কমেন্ট করে। তো বড় করে দিয়েছে, ওর হাতে পারফেক্ট হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি সব কিছু প্যাক করা হচ্ছে, অ্যান্ড আমি এত খুশি যে আমি ইনকাম করে মাকে সোনা দিয়েছি, ভাইকেও দিলাম, মানে প্রাউড হচ্ছে নিজের উপরে যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, প্লাস আমার ভগবানের আশীর্বাদ তোমার সাথে রয়েছেই যে এত বড় বড় কাজ আমি করতে পারছি এইটুকু বয়সে। থ্যাংক ইউ সো মাচ সকলকে গাইস। আর সব কিছু দিয়ে অ্যাপ্রক্স 30K মতন প্রাইস পড়েছিল। তো তোমাদের জানিও কেমন লাগে। প্রথম থেকে আমার ভাই অনেকবার বলছিল যে সোনার জিনিস আমি কোনোদিনও পরবো না, এই পরবো না, সে পরবো না, ওর ভালোই লাগে না এসব পরতে, ওর রুদ্রাক্ষ জিনিস পরতে খুব ভালো লাগে, যেটা আমি অলরেডি ওকে কিনে দিয়েছি। অ্যান্ড তাও যখন যবে থেকে এটা দিয়েছি তবে থেকে এত পছন্দ কি আর বলবো। বার্থডে ব্লগ আসছে নেক্সট ভিডিওতে, তোমরা অবশ্যই চেক আউট করো। তারপরে ভাবলাম চলো ভাইয়ের জন্য একটা জুতো নিই, আর এসে আমার জন্য একটা হিলস দেখছিলাম, কারণ আমি হিল পরে খুব একটা বাইরে বেরো না, তোমরা সকলে জানো যে আমি ক্রক্স বা বুট পরতে খুব বেশি পছন্দ করি, বাট হিল কি হয় বাড়িতে যখন আমি কোনো শ্যুট করছি চুড়িদার, তখন হিল খুব দরকার হয়। আমার যে হিলগুলো ছিল সবই প্রায় খারাপ হয়ে গেছে, তো মা বললো একটা হিল তুই নিয়েই নে, কারণ আমার এই শ্যুটের সময় অনেক কাজে লাগে, আমি পরে বাইরে বেরোতে কমফর্টেবল না, আমি মানে বুট বা ক্রক্স পরে বাইরে বেরোতে কমফর্টেবল। যাই হোক আমার একটা পছন্দ হয়েছিল, তো সেটা দেখাবো তোমায় পরে এক সময়। অ্যান্ড ভাইয়ের জন্য এই ক্রক্সটা নিলাম, ও জীবনে এইসব পরে না, এইসব ও সিম্পল, সবসময় সিম্পল থাকে, সবসময় সিম্পল শু পরে, সিম্পল জুতো পরে। কিন্তু অনেকবার বললাম যে একবার ক্রক্স পরে দেখ, আমি তো আগে ভাবতাম যে কী পরে এই জুতোগুলো, বাট যখন ব্যাপার থেকে আমি পরেছি না, এটা এত কমফর্টেবল, মানে জুতো খুলতে পরতে, প্লাস জলে ভেজানো যায়, কোনো সমস্যা হয় না। তো আমার এত ভালো লাগে, তোমরা যারা ক্রক্স কোনোদিন ট্রাই করনি অবশ্যই একবার পরতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, এটা হচ্ছে কথা। যাই হোক ওকে ফাইনালি এই কালারের ক্রক্সটা ওর ভালো লেগেছে, ফাইনালি এটা পারচেস করে নিলাম। আমি খুশি হয়েছি যে হ্যাঁ ওর কোনোটা তো পছন্দ হয়েছে, এবার পছন্দ করাতে গেলে ভাই 10 ঘন্টা লাগে। ফাইনালি সব কিছু পারচেস করা হয়ে গেল, অনেক খাবার দাবার নিলাম, এবার বাড়ি চলো, এবার নেক্সট দিন দেখা হচ্ছে। এখন যাচ্ছি ভাইয়ের বার্থডের জন্য স্পেশাল কিছু কেনাকাটা করতে। সো লেটস গো। আচ্ছা বার্থডের সময় স্পেশাল কেনাকাটা মানে কি? আগেই কেক, তাই না? আর আমার ভাই হচ্ছে এমন যে বলে আমি এখন বড় হয়ে গেছি, বার্থডের সময় আমি এখন কেক কাটবো না, ছোটোবেলায় যা কেক কেটেছি এখন আর কেক কাটবো না। তো অনেকেই বলো যে ভাইয়ের বার্থডে কেন বড় করে করো না, তোমার বার্থডে কেন বড় করে করেছে? ভাই কেকই কাটতে চায় না, ও বার্থডে বড় করে কী করে সেলিব্রেশন করবো বলো তো? তো এবার বললাম যে আমার ইনকাম করার পর তোর প্রথম বার্থডে, তোর কেক কাটতে হবে, তুই যে কেক পছন্দ করবি আমায় বল। তো ওর পছন্দ হয়ে গেছিলো ব্ল্যাক ফরেস্ট, যেটা আমারও ভালো লাগে সবসময় মতন। এর প্রাইস নিয়েছিল আই থিঙ্ক 500 মতন। যাই হোক ওর নাম লিখে নিলাম অ্যান্ড বললাম ভাই এখান থেকে কী খাবি? ও এইসব খাবার খেতে খুব পছন্দ করে পার্সোনালি। তো ভাবলাম যে দেখ মিও মোড় থেকে তুই কী খাবি। আর আমার বাড়িতে এসছে ভাই বোন, তো রাত্রেবেলা 12টার সময় সেলিব্রেশন করবো, এই জন্য ওদের সকলের জন্য পেস্ট্রি নিয়ে নিলাম 4টে। অ্যান্ড ভাই খেলো চিকেন বার্গার অ্যান্ড আরও কিছু খাবার দাবার ও খেলো। আর মিয়ার মধ্যে কারা কারা কোন কোন খাবার খেতে ভালোবাসো কমেন্টে জানো, তাহলে আমি সেগুলো গিয়ে নেক্সট বার ট্রাই করবো। আমি বেসিক্যালি এইসব ট্রাই করিনি এখানে এসে কোনো দিনও, আমি ফার্স্ট টাইম ভাই যেহেতু খেয়েছে এই জন্য আমি এখানে এসে ট্রাই করেছি, তো আমার যেটা বেশ ভালোই লেগেছিলো। আচ্ছা এবার বলো যে ভাইয়ের বার্থডে ব্লগের জন্য কারা কারা এক্সাইটেড? আমি জানি অনেকে এটা বলতে পারে যে তুমি কেন ভাইয়ের আংটি ওকে নিয়ে কিনেছো, তুমি কেন সারপ্রাইজ গিফট করনি? তো আমার মনে হয়েছে যে ওকে সারপ্রাইজ না দিয়ে ওকে দেখিয়ে ওর পছন্দ মতন গিফট নেওয়া আমার কাছে বেস্ট মনে হয়। তো এটাই হচ্ছে মেইন কথা। যাই হোক তারপরে আবার একটা চিকেন 65 রোল মনে হয় এটার নাম ছিল, ওটা একটা খেলো। তারপরে অনেকগুলো টাকা আমিও মোড়ে দিয়ে দেন আমরা ওখান থেকে বেরোলাম, ভাই বোনের জন্য খাবার দাবার নিলাম। তারপরে আমার ভাইয়ের যে ফেভারিট খাবার আছে সেগুলোর বার্থডের জন্য প্যাক করে নিলাম, কারণ বার্থডের দিনে অনেক কাজে লাগবে, ওর প্রিয় জিনিস সব থাকবে। অ্যান্ড তারপরে মিষ্টির দোকানে গিয়ে ওর অনেক প্রিয় মিষ্টি যেগুলো আছে সেগুলো সব পারচেস করে নিয়েছি। অ্যান্ড দেন চলো বাড়ি যাই। ফাইনালি গাইস সমস্ত শপিং কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আমাদের কাছে আছে কিছু স্পেশাল গেস্ট, তো চলো দেখা করাই সবার সাথে। আর এই যে হচ্ছে সমস্ত শপিং এটা মার ঘরে রেখে দেবো, তো চলো।
চলো আমাদের কিছু স্পেশাল গেস্ট আছে আমাদের বাড়িতে, তোর সঙ্গে দেখা করাই। হ্যাঁ, এ কি কম্বল মুড়িতে ঘুমাচ্ছে সবাই? হ্যাঁ, এ क्या है? ये कौन लोग है? আর একজন কোথায়? এ কি গরম লাগে না? না, কম্বল মুড়িতে ঘুমাচ্ছিস? ये तो गरम लगा। मैं बाकी में खेलছিলাম। কি খেলছিলে তোমরা? লোকাচুরি। বল কেমন হয়েছে? ও আজকে এখন খেয়ে ফেলি। কেমন? আজকে এখন খেয়ে ফেলি। দাদাকে সারপ্রাইজ দেবো রাতের বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? বলা যাবে না, মানে এই ঘরে ঢুকতেই না। কি রান্না করবা? আমরা এখন খাচ্ছি মোমো, আর এখানে কম্পিউটারে কি চালাই ভাই? হরর মুভি। হ্যাঁ, হরর মুভি। মোর সিরে রাতবেলা ঘুম আসবে না, ঘুম আসবে না। চলো মোমো খা, মোমো পার্টি হবে আবি। ওকে, কম্পিউটারে চালানো হচ্ছে আমাদের মুভি। ইয়েস, আমরা এখন করছি। এই তুমি সস দিয়ে মানে জল দিয়ে খাচ্ছিস? এ কি প্রথম বাইট ঝোল ঝোল? আরে চিয়ার্সটা হবে তো নাকি? চলো আমরা হচ্ছে মোমো পার্টি করছি। চিয়ার্স। খাও 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 খাও। কেমন? चलो कुछ तो गड़बड़ है दया। चिकन है, सैलड है, सैलड। দাঁত নাকি? আরে আমরা এখন দেখছি জম্বি মুভি, তাই তো ভাই? চলো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট বার্থডে ব্লগে দেখা হচ্ছে। বাই বাই গাইস।